আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া শিরিন হুমায়রা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী। ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে ঘুমের অভাবে একজন মানুষের দেহে কি কি সমস্যা হতে পারে, বা আপনার যদি ফ্রুটফুল ঘুম না হয় তাহলে আপনার কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। ঘুম না হওয়ার কারণে সবচেয়ে বেশি এফেক্ট পড়ে আমাদের যে অর্গানে, সেই অর্গানটি হচ্ছে আমাদের ব্রেন। আপনি যদি খেয়াল করে দেখেন যে সপ্তাহের যে সময়টা আপনি অনেক ভালোভাবে ঘুমাচ্ছেন, সেই দিনটার পরে যে আপনার সারাদিনের কর্মযোগ্যতা থাকে বা রাতে ভালো ঘুম হওয়ার পরে পরের দিন যে কর্মদক্ষতা আপনার, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং আপনি মানসিকভাবে খুবই চাঙ্গা থাকেন। কিন্তু যখনই আপনার এই ঘুমটা প্রপার হবে না, স্পেশালি আপনার রাতের যে ঘুমটা, ওই ঘুমটা যদি আপনার ফ্রুটফুল না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে দক্ষতা বা কর্মক্ষমতা, যেটা আগে হয়তো আপনি 80 to 90% একটি কাজের জন্য ডেডিকেট করছিলেন, সেটা থেকে নেমে এসে 30 to 40%ও চলে আসতে পারে। পাশাপাশি মেজাজ খিটখিটে হওয়া এবং শারীরিক কিছু সমস্যা তো আছেই। সো আপনার যখন ঘুম ভালো হচ্ছে না বা আপনার ব্রেন ঘুম ভালো না হওয়ার জন্য আপনার ব্রেন কিভাবে এফেক্ট হচ্ছে, সেই ব্যাপারটা একটু আমরা বৈজ্ঞানিকভাবে জানার চেষ্টা করব। প্রথমত আমাদের ব্রেনে BDNF নামক কিছু ফ্যাক্টরস রয়েছে। এই ফ্যাক্টরস গুলো রিলিজ হয় বা এই ফ্যাক্টরস এর রিলিজ হওয়ার জন্য একটা রেগুলেশন হয়, যেটাকে আমরা আপ রেগুলেশন বলি। এই BDNF ফ্যাক্টর রিলিজের আপ রেগুলেশনটা হয় স্পেশালি যখন আমরা ঘুমে থাকি, এবং আপনার ঘুম যত ভালো হবে এই BDNF ফ্যাক্টর রিলিজ তত বেশি হবে এবং ব্রেনের কর্মদক্ষতা কিন্তু তত বাড়বে, যার ফলে আপনার দেখা যাবে কোনো জিনিস সহজে মনে রাখতে বা আপনি যে কাজটা করতেছেন সে কাজে 100% মনোযোগ দিয়ে করতে, এবং দেখা যাচ্ছে যে কাজের প্রতি যে আপনার স্পৃহা বা আগ্রহ, সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। সো যদি আপনার কোনো কারণে ঘুম ভালো না হয়, তাহলে এই BDNF ফ্যাক্টরস যেগুলো রয়েছে ব্রেনের, এই ফ্যাক্টরস রিলিজ কিন্তু অনেকাংশে কমে যায় এবং ফ্যাক্টরসের প্রপার রিলিজ না হওয়ার কারণে কিন্তু আপনার এই যে দৈনন্দিন কাজের যে সমস্যাগুলো, সেগুলো দেখা দেবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থা। প্রজনন স্বাস্থ্যে দেখা যাচ্ছে যে যদি এক গবেষণা চালিয়ে দেখা গেছে যে কিছু মানুষ যদি দেখা যায় যারা সপ্তাহের একটা লং টাইম পর্যন্ত, মনে করেন 7 দিনের মধ্যে প্রায় 4 থেকে 5 দিনই তারা রাত্রের ঘুমটা অ্যাভয়েড করে, দিনের দিকে বেশি ঘুমায় বা তাদের ঘুমটা ফ্রুটফুল হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরনের মাত্রা, যেটা আমরা মেল হরমোন বলে থাকি, মেল হরমোনের মাত্রাটা অনেক কমে যায়। পাশাপাশি তাদের যে স্পার্ম বা শুক্রাণু রয়েছে, তার মোটিলিটি বা কর্মরত ক্ষমতাও কিন্তু কমে যায়। প্রজনন স্বাস্থ্য এবং আমাদের ব্রেনের যে ঘুমের না হওয়ার কারণে যে এফেক্ট, এই দুই ব্যবস্থা ছাড়াও কিন্তু আমাদের শরীরে যে মেটাবলিজম রেট রয়েছে বা আমাদের ওবেস হওয়ার যে কারণ রয়েছে, সেই কারণের মধ্যে কিন্তু একটি অন্যতম কারণ কিন্তু এই প্রপার ঘুমের অভাব। যখন আপনি সঠিকভাবে ঘুমাবেন না বা আপনার দৈনিক রাতে 7 থেকে 8 ঘন্টা বা দিনে 1 থেকে 2 ঘন্টা যে ঘুমের প্যাটার্নটা আমরা বলে থাকি, আপনি যদি এই সময়গুলো ঠিকমতো না ঘুমান, তাহলে দেখা যাচ্ছে যে আপনার খাবার হজমের জন্য বা আমাদের মেটাবলিক রেট ঠিক রাখার জন্য যে হরমোনগুলোর দায়ী থাকে, সেই হরমোনের পরিমাণ বা ব্লাডে সেই হরমোনের লেভেলের কিন্তু তারতম্য হয়, যার ফলে আপনার ক্ষুধা বৃদ্ধি পাবে। এমন হরমোনগুলো যে কাজ করে, সেই হরমোনগুলো বৃদ্ধি পেলে দেখা যাচ্ছে যে আপনার ক্ষুধা অনেক বেশি লাগতেছে এবং আপনি অনেক বেশি খাবার খেয়ে ফেলতেছেন, আস্তে আস্তে আপনি ওবেসিটির দিকে চলে যাচ্ছেন। পাশাপাশি যদি আমাদের মেটাবলিজম রেটটা স্লো হয়ে যায় আমাদের প্রপার ঘুম না হওয়ার কারণে, মেটাবলিজম রেট স্লো হওয়ার কারণেও কিন্তু আপনি বডিতে ফ্যাট স্টোর হতে পারে এবং আপনি আস্তে আস্তে মোটাও হয়ে যেতে পারেন। মেটাবলিজম রেট বা হচ্ছে ওবেসিটি, এই ব্যাপারগুলো ছাড়াও আরো একটি ব্যাপারে কিন্তু আপনার প্রপার ঘুম না হওয়ার জন্য আপনার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেটি হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। আমরা জানি যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তার আমাদের পুরো বডির জন্য ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করে আমাদের ইমিউন সিস্টেম বা অ্যান্টিবডিজগুলো। আমাদের বডিকে গার্ড দেওয়ার জন্য ইমিউন সিস্টেমগুলো কিন্তু একটা মানুষের জন্মের পর থেকে একবারে মৃত্যু পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। তো ইমিউন সিস্টেম যত ভালো অ্যাক্টিভেট থাকবে এবং আপনার ইমিউন সিস্টেমের যে অ্যান্টিবডি বা অ্যান্টিজেনগুলো রয়েছে, গবেষণায় দেখা যায় যে এই অ্যান্টিবডি অ্যান্টিজেন বেশিরভাগ সময় সৃষ্টি হয় বা এদের কর্মক্ষমতা বৃদ্ধি পায় যখন একজন মানুষ ঘুমে থাকে। সো আপনার যদি ঘুমটা প্রপারলি না হয় এবং আপনি বডিকে যদি পর্যাপ্ত রেস্ট বা ঘুমের মাধ্যমে ওভাবে আপগ্রেড না করেন, তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেমটা কম্পারেটিভলি দুর্বল হয়ে যাবে এবং একজন
একজন ইমিউন কম্পিটিবল মানুষের তুলনায় দেখা যাবে যে আপনি অতি সহজে বিভিন্ন ধরনের রোগবালায় ভুগতেছেন, বা আপনি বাইরে যাচ্ছেন হঠাৎ করে একটা ভাইরাল বা ব্যাকটেরিয়ার অ্যাটাকের কারণে আপনি খুব দ্রুত অন্যান্যদের তুলনায় অসুস্থ হয়ে পড়তেছেন। আমাদের মধ্যে এরকম মানুষকে প্রায় দেখা যায় যে তাদের খুব সহজেই হাঁচি, কাশি, জ্বর এগুলো সারা বছর প্রায় লেগেই থাকে। গবেষণায় দেখা গেছে যে এই মানুষদের একটা বড় ফ্যাক্টর হচ্ছে প্রপারলি ঘুম না হওয়া। ঘুম না হওয়ার যে সাধারণত যে আমাদের কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমাদের হরমোনাল ইমব্যালেন্স থেকে হতে পারে। যারা ডিজিজ পিপল আছেন তাদের এই ডিজিজ কন্ডিশনের জন্য রাতে দেখা যাচ্ছে যে ভালো ঘুম হয় না। যারা ডিপ্রেশনের পেশেন্ট আছেন তাদের দেখা যাচ্ছে বিভিন্ন হতাশা, দুর্দশা এগুলো থেকে কিন্তু হচ্ছে রাতের ঘুমটা ভালো মতন হয় না। তবে ফিজিওলজিক্যালি বা আমাদের ডে টু ডে লাইফে এখন আমরা এতটাই সেডেন্টারি লাইফস্টাইল লিড করা শুরু করেছি যে সারাদিনে দেখা যায় যে আমি বসে কাজ করার জন্য তেমন কোনো আমার কায়িক পরিশ্রম হচ্ছে না, বা আমার বডি ঠিক ততটা টায়ার্ড হচ্ছে না। প্লাস পাশাপাশি রাতের বেলা আমরা দেখা যায় যে ডিভাইসের প্রতি এতটা এডিক্টেড থাকি যে রাতেও আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক বেশি লেট হয়ে যায়। আপনি ঘুমাচ্ছেন 7-8 ঘন্টা, কিন্তু আপনি রাতের একবারে শেষ ভাগে ঘুমালেন এবং দিনের একটা লং টাইম পর্যন্ত ঘুমাচ্ছেন। এটা হয়তো বা আপনার 7-8 ঘন্টা ঘুমের টাইমিংটা ফিল আপ করবে, কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্টের জন্য বা আপনার হোল বডিকে ইমিউন সিস্টেমকে সুরক্ষা দেওয়ার জন্য আপনার যে পরিমাণ ফ্রুটফুল ঘুম হওয়ার কথা ছিল বা প্রপার স্লিপিং প্যাটার্ন হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। যার কারণে আপনার যে শারীরিক স্বাস্থ্য ঝুঁকি যেগুলো রয়েছে এই ঝুঁকিগুলো কিন্তু দিন দিন বাড়তে থাকে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো কিছু স্বাস্থ্য বিষয়ক টিপস এবং আপনার স্বাস্থ্য ঝুঁকির কারণগুলোর ডিটেলসে জানতে আমাদের ভিলেজ নিউট্রিশন পেজটিকে ফলো করুন।